আসসালামু আলাইকুম, এমটিভিতে সবাইকে স্বাগত। উরি বাপ রে বাপ, স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে একাই ঠেকিয়ে দিল কেপ ভার্দের গোলকিপার ভাজিনহা, যে কিনা 40 বছর মধ্যবয়সী। তার যে খেলার লেভেল, সাতটা ক্লিন শট তিনি একাই ঠেকিয়ে দিলেন। সারা পৃথিবীর মানুষকে তিনি তাক লাগিয়ে দিলেন। মধ্য বয়সে এসে তিনি তার সাফল্যকে জানান দিলেন পৃথিবীকে, বয়স কেবল একটা সংখ্যা মাত্র। স্পেন হচ্ছে বিশ্বকাপের শিরোপা জয়ের সবচেয়ে বেশি হট ফেভারিট। সেই স্পেনকেই থামিয়ে দিলেন গোল শূন্যতে। বাপরে বাপ, বজিনহা তোমাকে স্যালুট। বজিনহা যে কতটা ভালোবাসা নিয়ে ফুটবল খেলছে, কতটা ডেডিকেশন নিয়ে ফুটবল খেলেছে, তার প্রমাণ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচে। কেপ ভার্দে হচ্ছে 5 লাখ জনসংখ্যার একটি ছোট্ট দেশ। এই দেশ থেকে বেড়ে ওঠা ভাজিনহা পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি লিগে খেলতেন। কখনো সময় পেতেন, কখনো একাদশে সময় পেতেন না, কখনো জায়গায় পেতেন, কখনো বসে থাকতেন। অথচ সেই ভাজিনহা আজকে বিশ্বকাপের মতো এত বড় আসরে স্পেনের মতো শক্তিশালী সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের একাই ঠেকিয়ে দিলেন। বাহ, দারুণ। বিষয়টা কেমন যেন একটা মিরাক্কেলের মতো হলো না? না, এটা হচ্ছে চেষ্টা, আত্মবিশ্বাস আর ফুটবলের প্রতি ভালোবাসা। আরেকটা মিরাক্কেল বেশি হচ্ছে, ভাজিনহা যখন এই ম্যাচটা খেলেন তার আগ মুহূর্তে তার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল মাত্র 46,000। অথচ ম্যাচ শেষ হতে না হতে তার ইনস্টাগ্রামে ফলোয়ার দাঁড়িয়েছে 2 মিলিয়ন। আর আমি এখন যে ভিডিওটা করছি, এখন অবধি তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 6 মিলিয়ন। ভাবতে পেরেছেন মানুষ তাকে নিয়ে কতটা আলোচনা করছে, সমালোচনা করছে, তাকে কতজন ফলো করছে। তার একটা ম্যাচ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, মানুষ যে কখন কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারবে না। তাই কাজকে ভালোবাসুন, নিজের আত্মবিশ্বাসকে সামনে এগিয়ে নিয়ে যান। কখন যে আপনি প্রতিষ্ঠিত হবেন, কখন যে আপনার কাজকে সারা পৃথিবীর কাছে জানান দিতে পারবেন, তা আপনি নিজেও জানেন না। তাই ভেঙে না পড়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কেপ ভার্দের গোলকিপার ভাজিনহা। ভাজিনহা, তোমাকে স্যালুট। তোমার সাম্প্রতিক পারফরম্যান্স সামনে আরো সমাদৃত হোক, তোমরা এই বিশ্বকাপে আরো আলো ছড়াও, এটাই আমরা আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।